নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আলোচনা করব মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অর্থাৎ ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে। এই যুদ্ধের ঠিক পূর্বে গত 25 এবং 26 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন। উদ্দেশ্য হলো ভারত ইসরায়েল কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা প্রযুক্তি, বাণিজ্য এবং উদ্ভাবনী সহযোগিতা আরো শক্তিশালী এবং মজবুত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 ফেব্রুয়ারি ইসরায়েল সফর থেকে ভারতে ফেরেন। ঠিক তার একদিন পর অর্থাৎ 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণে মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনির। আর তারপর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের পাঙ্গু বাঙ্গু চাঙ্গুরা বলতে শুরু করেন, ইসরায়েল কেন ইরান আক্রমণ করলো, ভারত তুমি জবাব দাও। ভারত নাকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তা ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ভারত সরকার নাকি ইরানের উপর ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করছে। অনেকে এটাও বলতে থাকেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ভারতের ঘাঁটি বা আকাশসীমাও ব্যবহার করা হতে পারে। অর্থাৎ ভারতকে একটা অ্যান্টি মুসলিম কান্ট্রি হিসাবে তুলে ধরার জন্য এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হয়। শুধু বাংলাদেশ বা পাকিস্তান নয়, ভারতও এই ধরনের ন্যারেটিভ ছড়িয়ে এবং সরকারকে অ্যান্টি মুসলিম প্রতিপন্ন করে কোন কোন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা তোলারও চেষ্টা করেছে। অন্যদিকে মুসলিম ব্রাদারহুড, মুসলিম উম্মার কথা বলে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন পাকিস্তান বাংলাদেশের কিছু অপরিপক্ক, অজ্ঞ, দেশকাল পাত্র, জ্ঞান বিবর্জিত এক ধরনের ভারত বিরোধী শক্তি। আর 1 মার্চ থেকে ইরান সরকার ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আমেরিকান সামরিক ঘাঁটিগুলিতে ব্যাপক মিসাইল হামলা চালাতে থাকে। ফলে আমেরিকান সামরিক ঘাঁটির অনেকগুলি গুড়িয়ে যাওয়ায় ইরানের উপর কৌশলগত আক্রমণের জন্য ভারত ভূমি ব্যবহারের প্রসঙ্গও চলে আসে। এবং এই সামরিক কৌশলগত দিকের কথা বিচার করেই যুক্তরাষ্ট্রের প্রাক্তন বা সাবেক আর্মি কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে অনেক সামরিক ঘাঁটি হারিয়েছে, তাই তারা ভারত সহ কিছু বন্ধু বা মিত্র দেশের বন্দর এবং আকাশসীমা ব্যবহার করছে। এর ঠিক পরেই ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ভারতের কোনো বন্দর বা সামরিক ঘাঁটি বা এয়ারবেস ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হয়নি। ডগলাস ম্যাকগ্রেগরের এই দাবি সম্পূর্ণরূপে ফেক অ্যান্ড ফলস। যুদ্ধ নয়, ভারত সর্বদাই মধ্যপ্রাচ্যের শান্তির পক্ষে। ভারত তার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে দেবে না, এটাই ভারতের দীর্ঘদিনের নীতি। অর্থাৎ যেদিন থেকে ভারত তার সংবিধান রচনা করেছে সেদিন থেকেই ভারতের স্বঘোষিত নীতি হচ্ছে সার্বভৌমত্বের রক্ষা। ভারত কোন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এমন কোনো কাজ করবে না, কিন্তু নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারত যুদ্ধও করতে পারে। ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখে এবং তাকে সম্মানও করে। ভারত অন্য দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করলেও তা শুধুমাত্র রিফিউলিং, মেরামত, যৌথ মহড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। যুদ্ধ বা আক্রমণ চালানোর জন্য ভারতের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় না। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে ভারত আগাম বার্তা দিয়ে রাখলেন, ভারত ভূমিকে ব্যবহার করে ইরানে আক্রমণ করা যাবে না। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক শতাব্দী প্রাচীন, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ দুই দেশ। ফলে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়ে ইরানের বন্ধুত্বের মর্যাদা দিলেন ভারত। ভারতের পক্ষে এর থেকে বেশি সক্রিয় হয়ে ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে জড়িয়ে পড়া সম্ভব নয়। ভারতের বিদেশ নীতি ধীর স্থির কিন্তু বুদ্ধিমত্তা সম্পন্ন। বাংলাদেশিদের মতো আমরা মূর্খ হতে পারি না, তাই আমেরিকা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পরাশক্তি সেটা আমরা মেনে নিই। ফলে ভূ রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সমস্ত পরাশক্তির মধ্যে ব্যালেন্স করে চলাই সব থেকে বড় ডিপ্লোমেসি। কেননা এই পরিস্থিতিতে আমাদের দেশ কোনো মতেই যুদ্ধে জড়াতে চায় না।
আমাদের দেশ অনেক বড়, 140 কোটি মানুষের বসবাস। এই 140 কোটি মানুষের জ্বালানির চাহিদা, খাদ্যের চাহিদা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিগত চাহিদা রক্ষা করতে গেলে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ানো চলবে না। তাহলে আমাদের দেশের সার্বিক উন্নয়নই ব্যাহত হবে। আর এই কাজটি সুচারুভাবে করছে আমাদের বিদেশ মন্ত্রক। আর ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিস্ত্রি ইসলামিক রিপাবলিক অফ ইরানের দূতাবাসে গিয়ে ভারতের জনগণ ও সরকারের পক্ষে আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির মৃত্যুর জন্য সেদেশের রাজদূতকে শোক বার্তা বা কন্ডোলেন্স বুক প্রদান করেছেন। অন্যদিকে খামেনির নিকটতম প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিমিলানি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী, যা সহজে নষ্ট করা যাবে না। তিনি আরো বলেন, খামেনি নিজেই ভারত, ভারতের জনগণ এবং ভারত সরকারকে অত্যন্ত ভালোবাসতেন। অন্যদিকে যে সমস্ত দেশ প্রতিনিয়ত মুসলিম ব্রাদারহুড, মুসলিম উম্মার কথা বলেন, ইরানের উপর আক্রমণে তাদের ভূমিকা কি তা সারা পৃথিবীর মানুষ দেখছে। তুরস্কের ন্যাটো বাহিনীর উপর ইরান ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, কিন্তু ন্যাটো বাহিনীর এয়ার ডিফেন্স তা ধ্বংস করে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরদোগানের মন্তব্য, যে কোনো হামলার জবাব দেব। ইরানকে তুরস্কের স্পষ্ট হুঁশিয়ারি, আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হোস্টাইল অ্যাকশনের জবাব দেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করছি। এটা কোনো ভুল বুঝাবুঝি নয়, এটা সরাসরি হুমকি। এবার আসি পাকিস্তানের কথায়। ইরানের পিঠে ছুরি মারার সব থেকে পাকা খেলোয়াড় হলো এই পাকিস্তান। সবচেয়ে বেশি মুসলিম হত্যাকারী দেশ। ইরান সৌদি আরবে মিসাইল অ্যাটাক করায় সৌদি আরব ইরান আক্রমণের তোড়জোড় শুরু করেছে। আর পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি অনুসারে সৌদির পক্ষে এবং ইরানের বিপক্ষে সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কোনো মুসলিম ব্রাদারহুড নয়, পাকিস্তান একটা ভিখারি দেশ। সৌদি আরবের পক্ষ না নিলে সমস্ত আর্থিক সহায়তা বন্ধ করে দেবে সৌদি আরব। ইতিমধ্যেই সৌদি আরব থেকে পাকিস্তানের আর্থিক সাহায্যের পরিমাণ 10 থেকে 20 বিলিয়ন ডলার। এর আগেও যখন আমেরিকা ইরান আক্রমণ করেছিল পারমাণবিক বোমা তৈরির প্রেক্ষাপটে, তখনও আমেরিকাকে এয়ারবেস ব্যবহার করতে দিয়েছিল এই বিশ্বাসঘাতক পাকিস্তান। পাকিস্তান কোনো মুসলিম রাষ্ট্রের বন্ধু নয়, নিজের স্বার্থের জন্য পেছন থেকে যাকে খুশি তাকে ছুরি মারতে পারে। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান মুসলিম দেশগুলি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই দেশগুলি হলো সৌদি আরব, ইউএই, বাহরিন, জর্ডান প্রভৃতি। পরিশেষে একটা কথাই বলতে চাই, ভূ রাজনীতি ব্রাদারহুড দেখানোর জায়গা নাই। প্রত্যেকটা দেশ এখন অর্থনৈতিক লড়াই করছে এবং নিজেদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে। কোন বলয়ে কোন দেশ যাবে তা ঠিক করবে অর্থনীতি, ব্যবসায়িক লাভ, বিশ্ববাজার, সুরক্ষার সহায়তা, প্রযুক্তিগত সহায়তা। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি পছন্দ হয় এবং গঠনমূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।